ডাক দিয়েছে যেতে হবে ভাই, পরকালে দেখা হবে এখনো চলে যায়। মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। পরকালে দেখা হবে এখনো চলে যায়। মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। ভাবিনি অসময়ে ডাকিবে আমায়, ভাবিনি অসময়ে ডাকিবে আমায়। করিনি মানামল কি হবে পায়, ভাবিনি অসময়ে ডাকিবে আমায়। করিনি মানামল কি হবে পায়। তওবা করার সময়টা তো এখন আমার নাই। মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাকবে যেদিন যেতে হবে ভাই। পাড়া পড়োশি ভাই বোনার ঘরের সুন্দর বিবি ভুলে যাবে কিছুদিন পরে যতই আপন ভাবি। পাড়া পড়োশি ভাই বোনার ঘরের সুন্দর বিবি ভুলে যাবে কিছুদিন পরে যতই আপন ভাবি। রেখে যাওয়া সম্পদ তারা, রেখে যাওয়া সম্পদ তারা নিবে লট করে। আমি পাপে থাকবো একা অন্ধকার ঘরে, হায়রে আমি পাপে থাকবো একা অন্ধকার ঘরে। এ দুনিয়া কারো জন্য নয় তো চিরস্থায়ী। মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। উপস্থিত যোগ্যতম সভাপতি সাহেব ও সামনে বসে থাকা দিনদার ইমানদার কোরআন এবং হাদিসের কর্ণধর ইসলাম দরদি ভাই ও বাবা জানেরা, পর্দার অন্তরালে পর্দাশীলা সুচরিত্রা মা ও ভগ্নীগণ, সর্বাগ্রে সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, নমক হালালি করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদিগকে সর্বের সেরা অতি উত্তম করে সৃষ্টি করেছেন। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার জীবন মরণের মালিক, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম ব্যতীত, আদেশ ব্যতীত পৃথিবীর একটা গাছের একটা পাতাও নড়াচড়া করতে পারে না, সেই মহান সত্তা রব্বুল আলামিনের প্রশংসা করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের বিশ্ব নবী, নবিকুল শিরোমণি নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক, অবতীর্ণ হোক, নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে কয়েকটা পয়েন্টের উপরে এক মূল্যবান টপিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে সকলকে, আমি সহ আপনারা যতগুলো এখানে উপস্থিত হয়েছেন, সকলকে যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমলে পরিণত করার তৌফিক দেন। আমরা সকলে বলি আমিন। প্রিয় ভাইজানেরা, বাপজানেরা আমার, আলোচনা শুরু করার আগে একটু আপনাদের আহ্বান জানাই, যেনারা এদিকে ওদিকে আছেন। এখন রাত 9টা বেজে 15 মিনিট, অনেক রাত হয়ে গেছে, তবুও
এত সুন্দর একটা মাহফিল, প্যান্ডেলে লোকের সংখ্যা কম, যার জন্য সকলকে আমি অনুরোধ জানাই, যেনারা এদিকে ওদিকে আছেন, বাড়িতে আছেন, কাজকর্মে ব্যস্ত আছেন, আজকের দিনটা অতি তাড়াতাড়ি কাজগুলোকে সারেন, তারপরে এসে কিছুক্ষণ 2 থেকে 3 ঘন্টা আপনারা বসেন, কোরআন এবং হাদিসের কথা শুনে যান। যতক্ষণ এই জায়গায় বসে থাকবেন আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতের বারিশ বর্ষিত হবে। এখন আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতের ছায়াতলে বসে আছি, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। মা জননী, আপনাদের কাছেও আমার অনুরোধ, আপনারা যেনারা এসেছেন ভালো আলহামদুলিল্লাহ, আর যিনারা বাড়িতে আছেন ওনারা আসেন, আর যিনারা এসেছেন আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা সামনের দিকটাকে পূরণ করবেন, সামনের জায়গাটা পূরণ করবেন, পিছনের জায়গাটা ফাঁকা রাখবেন। ভাই যুবক যিনারা এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন, একটু আল্লাহর ওয়াস্তে আসেন। আজকে যুবকদের নিয়ে কিছু কথা হবে ইনশাআল্লাহ। আজকের আলোচ্য বিষয় আপনাদের সামনে যেটা তুলে দেব তা হচ্ছে সুখের সংসার, সুখের পরিবেশ তৈরি করুন। আমি আপনি আমার আপনার সংসারকে কি করে আমি আপনি সুখের বানাতে পারি। দেখেন, একটা জিনিস আছে তকদির আর একটা আছে তদবির। কিছু জিনিস তকদিরে ঘটে আর কিছু জিনিস তদবিরে ঘটে, মানে নিজের কর্মদোষে ঘটে। কিছু কর্মদোষে আমাদের ভুল হয়, কিছু তকদিরের ব্যাপার আছে। তাহলে যেটা কর্মের ব্যাপারে ভুল হয় সেটা আমরা দেখতে পাই বা সেটা আমরা জানি, এটা বুঝতে পারি। তকদিরকে আমরা দেখতে পাই না। আজকে আপনাদের সামনে যে আলোচনা তুলে ধরব তা হচ্ছে সুখের সংসার, সুখের পরিবেশ তৈরি কিভাবে আমি আপনি করব। তাহলে সংসারে আমাদের সাথে সংসার গড়তে হলে প্রয়োজন, যাদের নিয়ে সংসারটা তৈরি হয়, স্ত্রী, সন্তান, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এগুলো নিয়ে আমাদের সংসারটা তৈরি হয়। তাহলে আমি আপনি সুখের সংসার তৈরি করব, সুখের পরিবেশ তৈরি করব, এর জন্য আমাকে আপনাকে প্রস্তুতি নিতে হবে, নিজেকে ভালো হতে হবে। প্রথম কথা হলো এটাই যে নিজেকে ভালো হতে হবে, এরপরে আমাকে আপনাকে ভালো একটা সঙ্গিনী খুঁজে নিতে হবে। আপনার সংসার সুখেই হবে, আপনার জীবনে আপনি আপনার জীবন সঙ্গিনীকে আপনাকে বেছে নিতে হবে ভালো। আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে নর নারী সৃষ্টি করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, পুরুষ জাতি তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নিদর্শন সমূহের মধ্য থেকে, আমার নিদর্শনের মধ্য থেকে একটা নিদর্শন হলো এটা যে আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে, তোমাদের শরীর থেকে, তোমাদের হাড় থেকে, তোমাদের পাজরের হাড় থেকে আমি আল্লাহ নারী জাতিকে
সৃষ্টি করেছে, নারীকে সৃষ্টি করেছে, মেয়েদেরকে মহিলাদেরকে আমি সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা, কেন তোমাদের থেকে আমি সৃষ্টি করলাম, কেন বানালাম? এই জন্য যাতে করে তোমরা তাদের কাছে শান্তি পাও, তাদের কাছে আরাম পাও, তাদের কাছে তোমরা শান্তি ভোগ করতে পারো, তাদের কাছে শান্তি পাও। এই জন্য আমি আল্লাহ তোমাদের জন্য আমি কি করেছে, নারী জাতিকে তোমাদের হাড় থেকে আমি তৈরি করেছে, তোমাদের মধ্য থেকে আমি সৃষ্টি করেছি, এবং নারী পুরুষের ভেতরে এমন একটা মায়া, এমন একটা মহাব্বত, এমন একটা ভালোবাসা তৈরি করে দিয়েছি, তাদের ভেতরে দুইজনের ভেতরে আমি আল্লাহ এটা ভালোবাসা তৈরি করে দিয়েছে, মহাব্বত তৈরি করে দিয়েছে। এটা কাদের জন্য নিদর্শন? এটা হলো যারা যারা হচ্ছে জ্ঞানী, জ্ঞানী মানুষদের জন্য এতে নিদর্শন রয়েছে, জ্ঞানী মানুষের জন্য এতে ইবারত রয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াত দিয়ে বোঝাতে চেয়েছেন, বান্দারে তোমার জীবন সঙ্গিনী আমি বানিয়েছি, তোমার জীবন সঙ্গিনী আমি তোমাদের থেকেই বানিয়েছি। এই আল্লাহর গোলাম ভাই যুবক, আপনাদেরকে বলে যায়, সুখের সংসার তৈরি করতে হলে প্রথমে আপনি আপনার জীবন সঙ্গিনীকে আপনি বেছে নেব। এটা কেমন বেছে নিতে হবে? আমাকে আপনাকে একটা সতী নারী বেছে নিতে হবে, একটা দিনদারিনী মহিলা আপনার জীবনের সঙ্গী বানাতে হবে। আচ্ছা, যেই ব্যক্তি নারী তার স্ত্রী, যার স্ত্রী ভালো নয়, যার মধ্যে দিন নেই, ধর্ম নেই, সেই স্ত্রী বাড়িতে থাকা, সেই স্ত্রীর বাড়িতে সেই স্ত্রীর স্বামীটা তার বাড়িটা যেমন বাড়িতে থাকা যেমন, তার জঙ্গলে থাকাও তেমন। যদি তার জীবন সঙ্গিনী সতী না হয়, জীবন সঙ্গিনী যদি ভালো না হয়, আল্লাহ ওয়ালি না হয়, তাহলে তার বাড়িও যা বনও তা। এই জন্য আল্লাহর গোলাম, সুখের সংসার তৈরি করতে হলে নিজেকে ভালো হতে হবে, এটা প্রথমেই আপনাদেরকে বলে দিয়েছে। তারপরে আপনার জীবন সঙ্গিনী আপনাকে খুঁজে নিতে হবে, এটা সতী নারী খুঁজে নিতে হবে। এই জন্য যে বিশ্ব নবী দয়ার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রে উম্মত, উম্মতিরা শুনে নাও, এ আমার উম্মত তোমরা শুনে নাও, আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা। রে উম্মত, উম্মতিরা শোনো, এ আমার উম্মতের দলেরা তোমরা শুনে নাও, এ মুসলমান যুবক তোমরা শুনে নাও, আমি নবীজি তোমাদেরকে বলে দিলাম, সারা পৃথিবীতে যা আছে সব কিছু হচ্ছে, এগুলো হচ্ছে ভোগ করার বস্তু, ভোগের বস্তু হচ্ছে সারা পৃথিবীটা। আর এর ভেতরে সব চাইতে দামি হলো, দামি হচ্ছে ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়ার মধ্যে ভোগের বস্তুর মধ্য থেকে সব চাইতে দামি হলো সেই মহিলা যে হবে সতী, যে হবে সলেহা। একজন সলেহা মহিলা দুনিয়াতে সব চাইতে দামি। বিশ্বনবী দয়ার কান্ডারে বলেন, রে উম্মত, উম্মতিরা, এ আমার উম্মতের দল, তোমার জীবনে যদি তোমার বাড়িওয়ালিটা, তোমার বিবিটা যদি সলেহা হয়, তোমার বিবি যদি তোমার ঘরওয়ালি, তোমার বাড়িওয়ালি, তোমার স্ত্রী যদি সলেহা হয়, সতী হয়, তাহলে তোমার জন্য দুনিয়াতে শান্তি আছে, তোমার সুখের পরিবেশ তৈরি হবে, সুখের সংসার তৈরি হবে। পয়েন্ট দিয়ে আপনাদেরকে বলে যাচ্ছি। তাহলে আমাকে আপনাকে খুঁজে নিতে হবে জীবন সঙ্গিনী,
ভালো সলেহা কানেতা খুঁজে নিতে হবে, পর্দাশীলা একটা মহিলা খুঁজে নিতে হবে জীবন সঙ্গিনী হিসাবে। একাকী জীবন আমি আপনি কাটাতে পারি না, একাকী জীবন কাটাতে পারি না, তাহলে একটা সলেহা মেয়ে খুঁজে নিতে হবে। কিন্তু আজকে পৃথিবীর বুকে সেটা দেখা হয় না। কি দেখা হয় আপনাদেরকে এবার হাদিসের দিকে নিয়ে যায়। বিশ্বনবী দয়ার কান্ডারে বলেছেন তুনকিহুল মারআতুল আরবাইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চারটা জিনিস দেখে সাধারণত বিবাহ করা হয়। আমার উম্মতেরা চারটা জিনিসকে দেখে বিবাহ করে, চারটা জিনিস দেখে বিবাহ করে। লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা, এই চারটা জিনিস দেখে সাধারণত বিবাহ করে। একটা হলো মাল ধন দৌলত দেখে বিবাহ করে, দ্বিতীয়টা হলো সৌন্দর্য দেখে বিবাহ করে, তৃতীয়টা হলো তার বংশ দেখে বিবাহ করা হয়, চতুর্থ নম্বর হলো দিন দেখে বিবাহ করা হয়। আল্লাহর নবী বলেন রে উম্মতিরা, আমার উম্মতের দল, এই যুবকেরা তোমরা শুনে নাও, চারটা জিনিস দেখে সাধারণত বিবাহ করা হয়। নবীজি বলেন রে উম্মত তুমি কি করো, ফাজফার বেজাতে দিন, তুমি দিনটাকে দেখে নাও, দিনটাকে বেছে নাও। তুমি মাল দেখতে যেও না, কোনখানে তুমি কোন জায়গায় কোনটা মেয়েকে বিবাহ করতে গেলে তুমি সম্পদ পাবে এটা তুমি দেখতে যেও না, তুমি সৌন্দর্য দেখতে যেও না, রূপে পাগল হয়ে যেও না। তোমার জীবন সঙ্গিনী তুমি বানাও। তুমি যদি সুখের সংসার গড়তে চাও তাহলে দিনদারিনী মহিলাটাকে প্রাধান্য দাও, তুমি দিনদারিনী মহিলাকে প্রাধান্য দাও। আজকে আমরা দিনদারিনী মহিলাকে প্রাধান্য দিই না, আমরা কি প্রাধান্য দিই? দেখতে যাই, দেখি রূপ দেখে আমরা পাগল হয়ে যাই, রূপ দেখতে যাই অনেকে, আবার দেখি আমরা কি সম্পদ পাওয়া যাবে কোথায়, কোথায় গেলে কার মেয়েকে বিয়ে করলে 5 লাখ 10 লাখ টাকা পাওয়া যাবে, দেখা হয় না? কি হয়? ওই সংসারে সুখ হয় না। কি হয়? ওই সংসারে ওই যুবক সংসার গড়ব বলে বড় আশা নিয়েছিল, সুখের সংসার তৈরি করব বলে বড় আশা নিয়েছিল, কিন্তু জীবন সঙ্গিনী বাঁচতে গিয়ে সে যেটা বাছার দরকার ছিল, যেটা তাকে চয়েস করতে হতো, সেটা হলো দিনদারিনী মহিলা, কিন্তু সেটা ছেড়ে দিয়ে সে রূপে পড়ে গিয়ে রূপে ভেসে গেল, রূপ দেখে বিবাহ করলো, ধন দৌলত দেখে বিবাহ করলো, সংসারে নিয়ে আসলো। কিছুদিন যাওয়ার পরে তার জীবনে জ্বালা শুরু হয়ে গেল। এবার মনের দুঃখে গান ধরেছে, আমার বউ আমার কথা শোনে না, আমার বউ আমার কথা শোনে না, মরি কি ভাই মরি রে, করি কি ভাই করে রে, বিয়ের পরে এত জ্বালা আগে বুঝে নে, আমার বউ আমার কথা শোনে না। এত লোকের মরণ নয়, এত লোকের মরণ হয়, আমার হয় না, আমার বউ আমার কথা শোনে না। জি এরকম হয় না? হয়। কিসের জন্য হচ্ছে? কিসের জন্য? আজকে জীবন সঙ্গিনী বেছে নিতে আমরা ভুল করছি। যে রূপ দেখে পাগল হয়ে যায়, ধন দৌলত দেখে পাগল হয়ে যায়। অনেক যুবক তো শুধু বাইক না হলে বিবাহ করা হবে না, টাকা লাগবে 2-4-5 লাখ টাকা, না হলে বিবাহ করব না। দিনদারি আছে মহিলাটা, এটা দেখতে যায় না, এটা দেখতে যায় না কোথায় গেলে একটা বাইক পাবো, বাইকের জন্য কি করে বিবাহ করতে যায়, সম্পদের জন্য বিবাহ করে। নবীজি বলেন উম্মত রে, তোমার জীবনে যদি তোমার সংসারটাকে সুখের বানাতে চাও তাহলে তুমি দিনদারটাকে প্রাধান্য দাও, দিনদারিনী মহিলাকে প্রাধান্য দাও। ফাজফার বেজাতিদ দিন তারে বাতিয়া দাগ। নবীজি বলেন তুমি যদি দিনদারিনী মহিলাকে প্রাধান্য না দাও তাহলে তুমি 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 ধূলিসাৎ হয়ে যাও, তুমি ধূলিসাৎ হয়ে যাবে, তোমার হাতটা ধূলিসাৎ হয়ে যাক, তোমার মুখমণ্ডল তোমার হাত ধুলাই মিশ্রিত হয়ে যাক, ধুলাই চলে যাক, ধুলাই মিশিয়ে যাক, মিশে যাক। এই বলে নবীজি আমারে বলেছেন কেন কেন রে যুবক, এই আল্লাহর গোলাম যারা পৃথিবীর বুকে জীবন সঙ্গিনী বেছে নিতে ভুল করে, দিনদারিনী মহিলাকে বেছে নিতে যায় না, এদের জন্য এদের সংসারে সুখ হবে না, হবে না, হবে না।
জি, এটা সতী নারী বেছে নিতে হবে জীবনে, তাহলে কি হবে? সংসারটা সুখের হবে, সংসারটা সুখের হবে। কিন্তু আজকে যুবক তো বাইকে পাগল, আজকে যুবক এটা বাইক নিয়ে পাগল। শ্বশুরের টাকা পাওয়া যাবে, এতে ফুটানি করব, আর ফুটানি করতে গিয়ে কিন্তু নিজের জানটা হারিয়ে দেয়। একটা কবিতা শোনাই। আচ্ছা, আপনাদেরকে একটা জিজ্ঞাসা করি কথা, আপনাদের আলোচনা আমি এইভাবে চালিয়ে গেলে ঠিক আছে না চেঞ্জ করব বিষয়? হ্যাঁ, আপনারা যদি আমার সাথ না দেন তাহলে আমি আগে বাড়তে পারবো না। বিষয় আমি চালিয়ে যাচ্ছি। যুবকের জন্য একটা কবিতা বলি। কি কবিতাটা? বাইকটা দিছে শ্বশুর মশাই, আব্বা দিছে তেল। বাইকটা দিছে শ্বশুর মশাই, আব্বা দিছে তেল। তাই তো আমার গতির সাথে যেতে বেমান ফেল। বাইকটা দিছে শ্বশুর মশাই, আব্বা দিছে তেল। তাই তো আমার গতির সাথে যেতে বেমান ফেল। দুর্ঘটনা ঘটলে ঘটক আমার কিসের ভয়? গেলে যাবে বাপ শ্বশুরের আমার কিছু নয়। গেলে যাবে বাপ শ্বশুরের আমার কিছু নয়। চলবে আমার মোটর গাড়ি জোরে মারে টান। আর কে কি বলে শুনবো না আজ ধরছি চেপে কান। হায় রে, কে কি বলে শুনবো না আজ ধরছি চেপে কান। বাইকটা দিছে শ্বশুর মশাই, আব্বা দিছে তেল। তাই তো আমার গতির সাথে যেতে বেমান ফেল। এমন গতি তুলবো রে আজ আমার গতি দেখে। এমন গতি তুলবো রে আজ আমার গতি দেখে। আর থমকে যাবে পথের পথিক পথ চলার কি। এমন দেখা যায় না? থমকে যাবে পথের পথিক পথ চলার কি। থমকে যাবে পথের পথিক পথ চলার কি। এমন গতি তুলবো রে আজ আমার গতি দেখে। থমকে যাবে পথের পথিক পথ চলার কি। গতির চোটে ছুটছে মানুষ, উড়ছে পথের ধুলো। আর গতির চোটে ভাগছে মানুষ, উড়ছে পথের ধুলো। আর এদিকে ওদিকে বাধায় আছে পথে ছাগল গুলো। ধাক্কা লেগে হুন্ডায় আমার পড়লো গিয়ে খাদে। ধাক্কা লেগে বাইকটায় আমার পড়লো গিয়ে খাদে। তখন আমার হুঁশ ছিল না, ফিরেছে দুদিন বাদে। দুদিন বাদে হুঁশ ফিরিলে চেয়ে দেখে ভাই। কে কে বলে শুনবো না চেয়ে দেখে ভাই। আমার যে দুই পা ছিল তার একটা সাথে নাই। এমন হচ্ছে কি হচ্ছে না বলেন? রে আল্লাহর গোলাম, এবার আপনাদেরকে আমি নিয়ে যাই। সুখের সংসার তৈরি করতে হলে জীবন সঙ্গিনী আপনাকে আমাকে বেছে নিতে হবে। একটা দিনদারিনী মহিলা আপনাকে বেছে নিতে হবে। আল্লাহ ওয়ালি মহিলাকে বেছে নিতে হবে। দিনটাকে প্রাধান্য দিতে হবে। রূপকে প্রাধান্য দিলে হবে না, ধনকে প্রাধান্য দিলে হবে না। বংশের জোর আছে বলে সেটাকে প্রাধান্য দেব না, না না। নবীজি বলেন, রে উম্মত, তুমি দিনটাকে প্রাধান্য দাও। যে মহিলার ভিতরে দিন আছে, যার ভিতরে দিনদারি আছে, ওই মহিলাকে জীবন সঙ্গিনী বানাও। তোমার সুখের পরিবার তৈরি হবে, সুখের সংসার তৈরি হবে, সুখের পরিবেশ গড়তে পারবে। এ মা আমার বোন, ভাই বাবা যান, আপনাদের সকলকে বলে যায়, শুধু শুধু আপনাদেরকে ঠিক হতে হবে। আপনাদেরকে জীবনটা জীবন সঙ্গিনী, ভাই বাবা যান, জীবন সঙ্গিনী বানাতে হবে সত্যি। এবারে দ্বিতীয় নম্বর পয়েন্টে আপনাদেরকে দিতে যাই। দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো সন্তান নিয়ে আপনার সংসারে থাকে সন্তান। আচ্ছা, বাড়িতে আমার আপনার যে সন্তান, এই সন্তান যদি সৎ হয় তাহলে সংসারটা সুখের হবে না দুঃখের? সুখের হবে। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সৎ সন্তান আল্লাহর কাছে দোয়া করে চেয়ে নিতে হবে। রব্বুল আলামিন, হে আল্লাহ তাআলা,
এ দাম্পত্য জীবন আমি শুরু করেছি, মাবুদ রে আমাদের যে ফল, আমাদের যে সন্তান তুমি দেবে, সে সন্তানকে আল্লাহ তুমি সলেহ বানাও। হে আল্লাহ তাআলা তাকে তুমি সৎ বানাও, এই বলে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন। তিনি বয়স্ক হয়ে গেছেন, বৃদ্ধ হয়ে গেছেন, প্রায় ৮০-৮২ বছর বয়সে পৌঁছে গেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী ইব্রাহিমের ঔরস হয়ে একটাও সন্তান এখন পর্যন্ত দেননি। তিনি দাম্পত্য জীবনে শুধু আল্লাহর কাছে দোয়া করতে থেকেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, মাবুদ রে তুমি একটা সন্তান আমাকে দাও। রব্বি হাবলি, হে আল্লাহ তুমি আমাকে সন্তান দাও, তুমি আমাকে সন্তান দাও। মিনাস সলিহিন, সৎ সলে একটা সন্তান আমাকে দাও, একটা চরিত্রবান ছেলে আমাকে দাও। আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আল্লাহর গোলাম, এ ভাই যুবক আপনাদেরকে আমি বলে যাই, আল্লাহর কাছে এই দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ তাআলা তুমি আমাদের সংসারে আমাদের সন্তান তুমি একটা সৎ সন্তান দাও। হে আল্লাহ আমাদের যে সন্তান হবে, যে ছেলে মেয়ে আমাদের হবে, আল্লাহ তুমি আমাদেরকে সৎটা দেবে, সৎ দেবে, সৎ সলেহ ছেলে আমাদের ঔরস দাও। এই বলে আল্লাহর কাছে দোয়া করতে হবে। কেন রে আল্লাহর গোলাম, আপনি সুখের সংসার তৈরি করবেন, সুখের পরিবেশ তৈরি করতে হলে সন্তান যদি আপনার সুখে সৎ হয়, সন্তান যদি আপনার ভালো হয়, তাহলে সমাজে আপনার মুখটা উজ্জ্বল হবে না? ছেলে যদি ভালো হয়, আপনার সন্তান সন্ততি যদি ভালো হয়, চরিত্রবান হয়, তাহলে আপনি সমাজে, আপনার গ্রামে আপনি আপনার মুখটাকে আপনি কিছু বলছেন না? আচ্ছা আচ্ছা, মা বোনদের সামনের দিকে জায়গা ফাঁকা আছে, এটা আমি আগে ওই জন্য বলেছিলাম। মা বোন একটু সামনের দিকে আপনারা এগিয়ে আসেন, কোন দিকটা সামনে আছে বুঝতে পারছি না, তাহলে আপনারা সামনের দিকে এগিয়ে আসবেন, পিছনের জায়গাটা আপনারা ফাঁকা রাখেন। আলোচনা আপনাদের অনেক কিছু আরো শোনাবো, অনেক সময় আছে, অনেক কিছু শোনাবারও আছে, ইনশাআল্লাহ আপনাদেরকে শুনিয়ে যাব। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সৎ সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে, দোয়া করে আল্লাহর কাছে নেক সন্তান চাইতে হবে। কেন? এই জন্য যে পৃথিবীতে আপনার সংসার আপনি গড়ছেন, এই সংসারটা সুখের হবে, দুনিয়াতে আপনার চেহারা উজ্জ্বল হবে, দুনিয়াতে আপনার মুখমণ্ডল উজ্জ্বল হবে, লোকের সামনে আপনি গৌরব মানে আপনি কি করতে পারবেন, আপনি মাথা ছেড়ে কথা বলতে পারবেন। আর সন্তান যদি আপনার মানে কুচরিত্রের হয়ে যায়, সন্তান যদি সলে না হয়, তাহলে আপনি সমাজে আপনি মুখ দেখাতে পারবেন না। রে আল্লাহর গোলাম, রে ভাই বাবা যান, আজকে যদি আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে যদি কুচরিত্রের হয়, আপনার মেয়ে, আপনার ছেলে যদি মদ পান করে বেড়ায়, দুনিয়াতে মদ পান করে বেড়ায়, আপনি বাবা, আপনার কি মুখটা উজ্জ্বল হবে? সমাজে কি আপনার মুখে দাম থাকবে? আপনার কোনো দাম থাকবে না। ইহকালেও লজ্জিত হবেন, পরকালেও লজ্জিত হতে হবে। আপনার মেয়ে যদি ভালো না হয়, সলেহা না হয়, যদি তার ভেতরে দিন না থাকে, আপনি দুনিয়ার বুকে আপনার মুখটাকে, আপনি গ্রামে সমাজে আপনার মুখটা উজ্জ্বল হবে না। আপনাকে নত হতে হবে, লাঞ্ছিত অপমানিত হতে হবে, দুনিয়াতেও হতে হবে, আখিরাতেও হতে হবে। এবারে আমি আখিরাতের কথাটা আপনাদেরকে বলে যাই। রে আল্লাহর গোলাম, আপনাকে আমাকে আল্লাহর কাছে সন্তান, সুসন্তান চেয়ে নিতে হবে এবং সন্তানকে ভালো শিক্ষা দিতে হবে। সে ছেলে মেয়েকে ভালো চরিত্রবান বানাতে হবে, তাদেরকে ভালো শিক্ষা দিতে হবে, কোরআন এবং হাদিসের শিক্ষা দিতে হবে, তাদেরকে দ্বীনের দিকে ডাকতে হবে। নচেত একদিন আপনি দুনিয়াতেও আপনি লাঞ্ছিত অপমানিত হবেন, আখিরাতেও আল্লাহর কাছে আপনি অপমানিত লাঞ্ছিত হবেন। আপনার ওই সন্তান, ওই ছেলে, ওই মেয়ে আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ আমরা দুনিয়াতে চলেছি, আমাদের বাবা মা, আমাদের গার্জেন
আমাদেরকে ভালো পথে নিয়ে আসেনি, আমাদেরকে কোনোদিন সৎ কাজের আদেশ করেনি, অসৎ কাজ থেকে আমাদেরকে বাধা দেয়নি। রব্বুল আলামিন আমাদের নামে তো জাহান্নাম ঘোষণা হয়ে গেছে, আমরা তো জাহান্নামে চলেই যাব, আমাদের তো কোনো উপায় নাই। কিন্তু রব্বুল আলামিন রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা। হে রব্বুল আলামিন, হে আমাদের রব, হে আল্লাহ, তোমার কাছে আমরা আরাধনা করি, তোমাকে বলছি মাবুদ রে, আমাদেরকে, আমাদের সেই গার্জেন, আমাদের পিতা মাতাদেরকে, জিন ইনসানের মধ্য থেকে আমাদের যারা গার্জেন, আমাদের পিতা মাতা যারা ছিল, আমাদের পিতা মাতাদেরকে, গার্জেনদেরকে আমাদের সামনে নিয়ে আসেন, আমাদের সামনে নিয়ে আসেন। আমরা তাদেরকে বুকে, তাদের বুকে পা দিয়ে, তাদেরকে আমরা পায়ে রোদন করে, তাদের বুকে পা দিয়ে, তাদেরকে পায়ের তলে পিষে আমরা জাহান্নামে প্রবেশ করে যাব, যাতে করে লোকেরা জানতে পারে, যাতে করে সবাই জানতে পারে এটা ছিল তার গার্জেন, এটা ছিল তার পিতা, এটা ছিল তার মাতা। রে মায় আমার বোন, আজকে সন্তানকে সুসন্তান যদি বানাতে না পারি, তাহলে সুখের সংসার তৈরি হবে না। দুনিয়াতে অপমানিত লাঞ্ছিত হতে হবে, আখিরাতেও লাঞ্ছিত অপমানিত হতে হবে। তাহলে দুনিয়ায় সুখের সংসার তৈরি করবেন কি করে? আপনার সন্তানের জন্য আল্লাহর কাছে সুসন্তানের দোয়া করেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে সন্তান দিয়েছেন, ছেলে মেয়ে দিয়েছেন, এদেরকে সুশিক্ষায় শিক্ষিত করেন, এদেরকে দ্বীনের তালিম দেন, এদেরকে দ্বীনের কথা দেন, এদেরকে দ্বীনের শিক্ষা দেন, এদেরকে নামাজের কথা বলেন, এদেরকে সৎ কাজের কথা বলেন, অসৎ কাজ থেকে এদেরকে বাধা দিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারেরা, আমার ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা শোনো। কু আনফুসাকুম, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, এবং তোমরা তোমাদের ছেলে মেয়েকে, তোমাদের ছেলে মেয়েদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেন কেন কেন? জাহান্নামের ইন্ধন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি আল্লাহ জাহান্নামের লকড়ি বানাবো, জাহান্নামের জ্বালানি যাদেরকে বানাবো তারা হলো মানুষ এবং পাথর। অতএব রে আমার বান্দারা, এই ইমানদারেরা, যারা আমি আল্লাহ, আমাকে ওয়াহদাহু লা শারীক বলে বিশ্বাস করেছো, আমাকে আল্লাহ বলে মেনেছো, তোমাদেরকে আমি বলছি, তোমরা শোনো, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকে বাঁচাও, তোমাদের ছেলে মেয়েদেরকে বাঁচাও। কেন কেন? জাহান্নামের লোকলে, জাহান্নামের জ্বালানি আমি যাদেরকে বানাবো তারা হলো মানুষ এবং পাথর। এই আল্লাহর গোলাম, আজ কি দুনিয়ায় আমি আপনি যদি আমার আপনার সন্তানকে, আমার আপনার ছেলে মেয়েকে আমি আপনি যদি সৎ বানাই, তাকে যদি তাদেরকে আমি চরিত্রবান বানাতে পারি, তাদেরকে যদি সুশিক্ষায় শিক্ষিত করতে পারি, তাহলে ইহকালেও শান্তি আছে, পরকালেও শান্তি আছে। যদি আমি আপনি সন্তান সন্ততিকে যদি ভালো কাজের আদেশ দিয়ে মন্দ কাজ থেকে বাধা দিয়ে তাদেরকে যদি দুনিয়াতে ঠিক না করতে পারে, ইহকালেও অপমানিত, পরকালেও অপমানিত, পরকালে শাস্তি ভোগ করতে হবে। তাই নবীজি আমারে বলেছেন, রে উম্মাত, উম্মাতিরা শোনো, যখন তোমার সন্তান, যখন তোমার ছেলে মেয়ে 7 বছরে পদার্পণ করবে, 7 বছরে পৌঁছে যাবে, তাদেরকে নামাজের আদেশ করো। কিসের আদেশ করতে হবে? নামাজের।
বাপজান, আপনারা খুব সুন্দরভাবে বসে আছেন ভাইজান, বাপজানের আমার আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। পরিবেশটা একেবারে শান্ত। যে মাহফিল, আল্লাহর কোরআনের মাহফিল এইরকমই হওয়া দরকার। শান্তভাবে মানুষ বসে থাকবে, স্থিরভাবে বসে থাকবে, কর্ণপাত করে শুনবেন। এটাই তো সিস্টেম। আজকে আপনারা বসে আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো। একটু আপনাদের কাছে আমি অনুরোধ করি, এই যে সামনের থেকে যদি পূরণ করেন তাহলে একটু ভালো হবে মনে হয়। একটু যদি এগিয়ে চলে আসেন সবাই আল্লাহর ওয়াস্তে, তাহলে আমি বড্ড খুশি হব, আমরা সবাই খুশি হব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন আজকের এই দিন, আজকের এই সভাকে যেন আমাদের আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নেন। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। একটু আগে চলে আসেন, জি একটু করে আগে। কার ভরসায় আছো রে মন, কিসের কোনো আশা? শুধু আপনি আপনার সামনে জায়গাটা পূরণ করেন, সবাই নিজের সামনে যেটা জায়গা আছে ফাঁকা ওটা পূরণ করেন, পিছনে দেখবেন না, তাহলে দেখবেন পূরণ হয়ে যাবে। জি এটা আল্লাহর রাস্তা আছে। কার ভরসায় আছো রে মন, কিসের কোনো আশা? এই তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা, তোমার ভেঙে যাবে আশা। ও তোর গোনা দিন রাইয়া যাবে, ও তোর গোনা দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকেতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকেতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, একটু এগিয়ে আসেন না, আমি গজলটা বলছি শুধু আপনাদের একটু শোনাচ্ছি, যে হাদিস কোরআন আপনারা শুনছিলেন আলহামদুলিল্লাহ খুব ভালো। একটু জায়গাটা পূরণ করেন ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, একে পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কারে দেবা তুমি জোরে দমক, কারে দেবা তুমি জোরে দমক, কার মাথায় ভাঙবা লাঠি? ওই যে দেখো ডাকেতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকেতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই ছাড় পাশে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে তোমায় মনের মতো, সাজাইবে তোমায় মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। কার ভরসায় আছো রে মন, কিসের কোন আশা? এ তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা, তোমার ভেঙে যাবে বাসা। মাশাআল্লাহ। যিনারা আসছেন একটু সামনের দিকে এসে বসবেন, পিছনের জায়গাটা ফাঁকা থাক, এইদিকে একটু জায়গা ফাঁকা আছে, এদিকে বসবেন, ওইদিকে বসবেন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো। এবার আসেন আলোচনার দিকে, এবার আপনাদেরকে নিয়ে যাই। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের সন্তানেরা, সন্তান সন্ততি ছেলে মেয়ে 7 বছরে পদার্পণ করবে, তখন কি করো? নামাজের আদেশ করো। যখন 10 বছরে পৌঁছে যাবে তাদেরকে মার দাও, তাদেরকে ধমকি দাও, তাদেরকে ধমকি দাও, মার দাও। কেন কেন আপনি এমনটা করবেন? এই জন্য যে আপনার সংসারটাকে আপনি সুখের বানাতে চান, আপনার সংসারটা সুখের তৈরি হবে, এটা দিনদার সংসার তৈরি হবে, ঈমানওয়ালা সংসার তৈরি হবে, সুখের সংসার তৈরি হবে। ইহকালেও আপনি লাভবান হবেন, পরকালেও লাভবান হবেন। রে আল্লাহর গোলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তুমি দুনিয়ায় সুখের সংসার গড়তে চাও, তাহলে তোমার জীবন সঙ্গিনী তোমাকে ভালো বেছে নিতে হবে। সঙ্গে সঙ্গে সন্তান সন্ততি যখন তোমার বড় হবে, তাদেরকে ভালো শিক্ষা দিতে হবে, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, কোরআন হাদিসের শিক্ষা দিতে হবে, দ্বীনের তালিম দিতে হবে, দ্বীনের শিক্ষা দিতে হবে, দ্বীনের কথা আপনাকে শেখাতে হবে। হযরত লোকমান হাকিম তিনি কি করেছিলেন, আল্লাহর সঙ্গে সন্তানকে প্রথমে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিয়েছিলেন। আল্লাহ তাআলা সন্তানকে যখন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করান, এরপরে আল্লাহ তাআলা তিনি বলে দিয়েছেন, বান্দা তোমার বাবার সঙ্গে তোমাকে কি ব্যবহার করতে হবে। রে আল্লাহর গোলাম, আমাকে আপনাকে সন্তান সন্ততিদেরকে প্রথমে দ্বীনের শিক্ষা দিতে হবে, তাকে তাওহীদের শিক্ষা দিতে হবে। হযরত লোকমান হাকিম বলেছিলেন, রে আমার বেটা, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বেটা রে, তুমি আল্লাহর সঙ্গে রে কখনো কাউকে জড়িত করবে না, কখনো আল্লাহর সঙ্গে কাউকে জড়িত করবে না। নিশ্চয় শিরক হলো একটা মহাপাপ, শিরক হলো মস্ত বড় জুলম। এই গুনাহ, এই পাপ যেন তোমার দ্বারাই না হয়। আপনাকে আমাকে, আমার আপনার সন্তান সন্ততিকে, আমাকে আপনাকে, আমার আপনার ছেলে মেয়েকে তাওহীদের শিক্ষা দিতে হবে, তাকে কোরআন এবং হাদিসের শিক্ষা দিতে হবে, আল্লাহকে চিনিয়ে দিতে হবে। আল্লাহ হচ্ছেন এক, আল্লাহ হচ্ছেন ওয়াহদাহু লা শারীক। আল্লাহ তাবারাক ওয়া তাআলার হুকুম পৃথিবীতে চলে, আল্লাহর হুকুম মেনে চলতে হবে। বেটা, মা জননী, বেটি আমার, আল্লাহর হুকুম মেনে চলো, আল্লাহর আদেশ মেনে চলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলার এই জমিনে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার জমিনে আল্লাহর হুকুম মেনে চলতে হবে। রে আমার ভাই বাবা জান, আপনাদেরকে এবার আমি বলি, আমার আপনার জীবন সঙ্গিনী আমাকে আপনাকে সতী নারীবান বেছে নিতে হবে। দ্বিতীয়টা হলো সন্তান সন্ততি আল্লাহর কাছে সৎ চাইতে হবে, এবং যখন তারা ভূমিষ্ঠ হবে তাদেরকে ভালোভাবে, তাদেরকে আদর স্নেহ দিয়ে, তাদেরকে দ্বীনের শিক্ষা দিয়ে, তাদেরকে সলেহ বানাতে হবে, সলেহা বানাতে হবে। এরপরে আপনার কাছে তৃতীয় পয়েন্টে যায়। তৃতীয় নম্বর পয়েন্ট হলো সুখের সংসার দুনিয়াতে আপনার তৈরি আপনাকে আমাকে করতে হবে। সুখের সংসার গড়ে তুলতে হলে আমাকে আপনাকে সংসারে থাকে মা বাবা, এই মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। মা বাবা থাকে না? জি, সবার আমাদের মা বাবা সকলের আছে, তাহলে সংসারটা সুখের হবে। এবার বলেন, আমি আপনাকে এবার বলি, ছেলে মেয়ে নিয়ে আমি আপনি আনন্দ করব, আল্লাহকে ডাকবো, সৎকর্ম করব, আর মা বাবাকে দূর দূর করে তাড়িয়ে দেব, পরিবারটা সুখের হবে? আপনি শান্তি পাবেন, আমি শান্তি পাবো? প্রকৃত যদিও শান্তি মনোভাব হয়, মনে যদিও লাগে যে আমি শান্তি পাচ্ছি, কিন্তু না, প্রকৃত শান্তি আপনার ভেতরে থাকবে না, আপনার আমার সংসারে থাকবে না। রে আল্লাহর গোলাম, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, তার সঙ্গে মা বাবার কি করতে হবে? ইহসান করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, রে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ আমার পক্ষ থেকে এটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। আমি তোমাদের কাছে এই বার্তা পৌঁছে দিলাম, এই সিদ্ধান্তটা পৌঁছে দিলাম। ওয়া কাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু, এই চূড়ান্ত সিদ্ধান্ত হলো এটাই যে তোমরা প্রথমে আমি আল্লাহ আমার ইবাদত করবি। ইখলাসের সাথে ইবাদতটা প্রথমে কার হবে? কার? একবার বলি জোরে আমরা, আল্লাহর। আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত আমাকে আপনাকে করতে হবে, এটা আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত।
এরপরে আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। রে আমার বান্দারা তোমরা শোনো, এরপরে আমি আল্লাহ যাদেরকে তোমাদেরকে আমি আদেশ করেছি, যাদের তোমরা দেখভাল করবে, যাদের সঙ্গে সৎ ব্যবহার করবে, যাদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবে, তারা কারা? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমাদের পিতা মাতাদের সঙ্গে সৎ ব্যবহার করো, তাদের ফরমাবরদারি হয়ে যাও, তাদের নাফরমানি করিও না, তাদের ইহসান করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তোমার মা তোমার বাবা বৃদ্ধ অবস্থায় পৌঁছে গেছে, তোমার বাবা বৃদ্ধ অবস্থায় পৌঁছে গেছে, তোমার মা বৃদ্ধা অবস্থায় পৌঁছে গেছে, দুইজন বেঁচে আছে অথবা দুইজনের একজন তোমার কাছে বেঁচে আছে। রে বান্দা তার ইহসান করো, তাদের ইহসান করো, তাদের সঙ্গে তুমি সৎ ব্যবহার করো। ইহসান কেমন করে করবে রে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। ইহসানের ব্যাখ্যাটা এই আয়াতের ভিতরেই পাওয়া যায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন রে বান্দারা তোমরা তোমার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো, সৎ ব্যবহার করো, তাদের ইহসান করো। এটা কেমন করে করবে? তাদের সঙ্গে তোমরা নম্রভাবে কথা বলো, তোমরা উচ্চ স্বরে কথা বলিও না, চোখগুলো রাগান্বিত করে দিয়ে কথা বলিও না। তোমার মা তোমার বাবা তোমাকে কোনো জিনিসের আদেশ করে, তোমাকে কোনো জিনিস নিয়ে আসতে বলে, মা কি চেয়েছে? মায়ের মনটা চেয়েছে আমি কোনো একটা জিনিস খাই, তোমার মায়ের মন চেয়েছে আমি একটা কোনো জিনিস খাবো। এরে আল্লাহর গোলাম, তোমাকে তোমার মা বলেছে বেটা রে আমার মনটাতে যেন কিছু খাবার মন চাইছে, একটা ফল আমার জন্য নিয়ে আসিস, আমার জন্য বেদানা নিয়ে আসিস। এই কথাটা মা যখন আমাকে আপনাকে আদেশ করবে, এর জবাবে আমি আপনি যদি উফ কথাটা বলে দিয়ে থাকে, মা কোনো আদেশ করলেন ওই কথার যদি আমি আপনি বৃদ্ধাচরণ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে বান্দা ইহসান করা হলো না। ইহসান হলো এটাই তোমার মা তোমাকে যেটা বলবে সেটাকে নত শিরে তুমি মেনে নেবে, তোমার বাবা যেটা তোমাকে বলবে নত শিরে তুমি মেনে নেবে, সৎ পথে মেনে নেবে, আবার অসৎ পথে নয়। রে আল্লাহর গোলাম, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, তাদের সঙ্গে উচ্চ স্বরে কথা বলা যাবে না, তাদের সঙ্গে চোখগুলো রাগান্বিত করে কথা বলা যাবে না। রে আল্লাহর গোলাম, সংসার সুখের বানাতে চান, মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করি, তাদের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, তাদের সঙ্গে নম্রভাবে কথা বলতে হবে, নম্রভাবে কথা বলতে হবে, চোখ রাগান্বিত করে উচ্চ স্বরে মা বাবার সামনে কথা বলা যাবে না, যাবে না। মা বাবাকে দুঃখ দেওয়া যাবে না, তাদের জন্য আল্লাহর কাছে সদাই দোয়া করতে হবে। কি বলে দোয়া করবেন? রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বলেন রে বান্দা তোমার মায়ের ইহসান তুমি করতে চাও, তোমার বাবার ইহসান তুমি করতে চাও, আমি আল্লাহ তোমাদের তো আদেশ করেছি ইহসান করো। ইহসান করবে তো কেমন করে করবে? তাদের জন্য তুমি আমার কাছে, তোমরা আমার কাছে দোয়া করো রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে রব্বুল আলামিন তুমি আমার মা বাবার উপরে রহম করো, তুমি আমার মা বাবার উপরে রহম করো। যেমন আমার মা, যেমন আমার বাবা যখন ছোট্ট ছিলাম আমি যখন চলতে পারতাম না, আমার শরীরে কোনো বল ছিল না, যে জায়গায় বসেছি থেকে গেছে, যে জায়গায় শুয়েছি থেকে গেছে, সে সময় মায়ায় আমার বাবাই আমার যেভাবে লালন পালন করেছে, যেমন আমাকে দয়া মায়া দিয়েছে, যেমন আমাকে স্নেহ ভালোবাসা মায়া মমতা দিয়েছে, রে আল্লাহ তোমার কাছে আমি আমার মা বাবার জন্য তোমার কাছে দোয়া করে মাবুদ রে তুমি আমার মা বাবার উপরে তুমি দয়া করো, তুমি রহম করো, তাদেরকে রহমতের চাদর দিয়ে তুমি ঢেকে রাখো। এ আল্লাহ আমার মা বাবার তুমি দেখভাল করো। এই করে আল্লাহর কাছে মা বাবার জন্য দোয়া করতে হবে। আজকে আমরা
মা বাবাকে দূর দূর করে তাড়িয়ে দিয়ে আমরা মনে করি আমরা শান্তিতে আছি, সুখে আছি। না, কখনো আপনি আমি সুখে থাকতে পারি না। মা বাবাকে পথের ভিখারি করে দিয়ে আমি আপনি সুখে থাকতে পারবো? কখনো থাকতে পারবো না। ইহকালে অশান্তি, ইহকালেও আপনি অশান্তি ভোগ করবেন, পরকালে তো অশান্তি আপনার জন্য আছেই। কি আছে? জাহান্নামের আগুন তৈরি আছে। হে আল্লাহর গোলাম, আজকে মা বাবার সঙ্গে যদি আমি ভালো ব্যবহার করি, তাদেরকে নিয়ে যদি আমি সংসারটাকে যদি আমি আপনি পৃথিবীতে সংসারটা সুখের বানাতে চাই, তাহলে তাদের নিয়ে তাদেরকে ভালোবাসা দিতে হবে, তাদের মুখে আহার তুলে দিতে হবে, তাদেরকে পথের ভিখারি বানিয়ে দিলে হবে না। আজকে অনেক যুবক, আজকে আমাদের ভেতরে অনেক হতভাগা আছি। আমরা পৃথিবীতে দেখতে পাই যে যুবক বাড়িতে তার হাট্টা ছেলে, 4-5 জন ছেলে দুনিয়াতে বেঁচে আছে, আর ওই ছেলের ওই সন্তানদের মা হাতে টুকরি নিয়ে, হাতে ব্যাগ নিয়ে, হাতে ঝোলা নিয়ে অন্যের দুয়ারে দুয়ারে শুধু একটা মুঠ খাবারের জন্য ঘুরে বেড়ায়। আছে না নেই বলেন? জি, আমি বলেছি, আমি এক মহিলাকে বলেছিলাম, আমাদের বাড়িতে আসতো, ছোট্ট ছিলাম, বেশ কয়েক বছর হয়ে গেল। মহিলাটা আসতো, নানি বলতাম, আমাদের বাড়ি এসে আমার মায়ের কাছে সে খাবার খেত, প্রতিদিন আসতো, আমার মায়ের কাছে খাবার খেত। আমি জিজ্ঞেস করতাম, নানি তোমার কি একটাও বেটা নেই? তোমার একটাও বেটা নেই? বলছে আছে, 4টা বেটা আছে। 4টা বেটা আছে, কিন্তু ওরা ছেলে মেয়ে নিয়ে ওরা আনন্দে আছে, আমাকে ভাত দেয় না, আমাকে ভাত দেয় না। ও বলছে ও দিবে, ও বলছে ও দিবে, এই করে সব আমাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। রে আল্লাহর গোলাম, এ আল্লাহর বান্দারা, যদি আপনার মা আপনার কাছে ভারী হয়ে যায়, আপনার বাবা যদি বৃদ্ধ অবস্থায় পৌঁছে গেছে ভারী হয়ে যায়, আর ওই মা বাবাকে যদি আপনি ভারী মনে করে নেন, তাদেরকে যদি পথের ভিখারি বানিয়ে দেন, তাহলে আমি আব্দুল্লাহ আজকে আপনাদেরকে বলে যাচ্ছি, শুনে রাখুন, কোশ্চিন কালেও আল্লাহর জান্নাত আপনি পাবেন না, পাবেন না, পাবেন না। কেন কেন কেন? নবীজি আমারে বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। রে উম্মত, উম্মতিরা শুনে নাও, মা বাবাই হলো তোমার জান্নাত, মা বাবাই হলো তোমার জাহান্নাম। এদের তুমি সেবা করো, এদের দেখভাল করো, এদের মুখে আহার তুলে দাও, এদের প্রয়োজন পূরণ করো, এদের ওষুধ লাগবে ওষুধ দাও, এদের মুখে খাবার তুলে দাও, এদেরকে ডক্টরের বাড়ি নিয়ে যেতে হবে নিয়ে যাও, তুমি নিয়ে যাও, এদের দেখভাল করো, এদের ইহসান করো, তোমার জন্য আল্লাহর জান্নাত তৈরি আছে। আর যদি এদেরকে দূর 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 করে তাড়িয়ে দাও, পথের ভিখারি বানিয়ে দাও, মা তোমার বিছানায় পড়ে আছে অসুখে, মায়ের তুমি খবর নেও না, মা তোমার এক মুঠ খাবারের জন্য অন্যের দুয়ারে দুয়ারে ঘুরে তুমি খবর নেও না। যুবক শুনে নাও, আল্লাহর জাহান্নাম তোমার আমার জন্য, আপনার আমার জন্য তৈরি আছে। যারা মাকে, যারা বাবাকে মাকে দূর দূর করে তাড়িয়ে দেয়, তাদের মুখে হার দেয় না, তাদের সঙ্গে ইহসান করে না, এদের জন্য আল্লাহর জাহান্নাম তৈরি আছে। জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলছে, আর অপেক্ষায় আছে, আয় রে হতভাগায়, কত তুই শান্তি ভোগ করছিস দুনিয়ায়, নিজে মনে করছে আমি শান্তিতে আছে, সুখে আছে ছেলে মেয়ে নিয়ে, তুই আয় এখানে আয়, কত ধানে কত চাল বুঝিয়ে দেব। আজকে আমরা মায়ের দাম দিতে শিখিনি, আজকে মায়ের দাম দিতে শিখিনি। যেই মা আপনাকে আমাকে কষ্টের পর কষ্ট, কষ্টের পর কষ্ট সহ্য করে আমাকে আপনাকে দুনিয়াতে ভূমিষ্ঠ করেছেন, দুনিয়াতে আমি আপনি এসেছি, যে মায়ের পেট থেকে সে মা যে কত কষ্ট করেছে, আমি আপনি সেই দিকটাকে ভুলেই গেছি। আজকে পৃথিবীতে আমি আপনি মায়ের কখনো 1 ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবো না। 1 ফোঁটা দুধের ঋণ আমার আপনার দ্বারা শোধ করা সম্ভব হবে না। আমি আপনি সারা জীবন মায়ের গোলামি করলেও শরীরের খালকে যদি আমি আপনি
মায়ের পায়ের তলে, বাবার পায়ের তলে যদি, মায়ের পায়ের তলে যদি আমি পরিয়ে দিই জুতা বানিয়ে, তবুও দুধের ঋণ শোধ হবে না। আল্লাহর গোলাম, একটা আপনাকে ঘটনা শোনাই। জি, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হজের মৌসুমে হজ করতে গিয়েছেন। হজ, আল্লাহর ঘর কাবা শরীফ তাওয়াফ করছেন। এমত অবস্থায় একজন যুবক তার মাকে কাঁধে নিয়ে, কোলে নিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করছেন, চক্কর লাগাচ্ছেন আর বলছেন, মা, এ মা, আমি তোমার জন্য এত কষ্ট করছি মা, তোমাকে কোলে নিয়ে, কাঁধে নিয়ে, তুমি বৃদ্ধা হয়ে গেছো, তোমাকে কোলে নিয়ে, কাঁধে নিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করছি মা, এত কষ্ট করছি মা রে, তুমি একটিবার বলো তো, আমি কি তোমার ঋণ শোধ করতে পেরেছি? আমি কি এই পর্যন্ত তোমার ঋণ শোধ করতে পেরেছি? যখন এই কথা বলল, ওই যুবক যখন এই কথা বলে, মাকে যখন এই কথা বলল, মায়ের কাছে জানতে চাইলো, এই ধ্বনিটাই, আওয়াজটা হযরতে ওমর খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গিয়ে পৌঁছালো। যখন কানে গিয়ে পৌঁছালো, হযরতে ওমর থমকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে লক্ষ্য করে দেখলেন যে যুবক তার মাকে বলছে, মাকে কাঁধে করে নিয়ে, কোলে নিয়ে তাওয়াফ করছে, আর মাকে বলছে। ওই যুবককে দেখে বলে, যুবক রে, আয় আয়, এখানে আয়, আয় আয়, আমার কাছে তুই আয়। যুবক যখন হযরতে উমরের কাছে এসে উপস্থিত হলো, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রে যুবক, তুমি মাকে বলছো, মা, তোমার ঋণ শোধ করতে পেরেছি কি? তোমার ঋণ কি আমি শোধ করতে পেরেছি? তোমার দুধের ঋণ কি আমি শোধ করতে পেরেছি? তুমি আমার জন্য যে কষ্ট করেছো, সেই কষ্টের কি ঋণ আমি শোধ করতে পেরেছি? এটা মায়ের কাছে জানতে চাও? রে যুবক, আমি উমর তোমাকে বলে দিচ্ছে, তুমি শুনে নাও। তোমাকে প্রসব দিতে গিয়ে, তোমাকে দুনিয়ায় প্রসব দিতে গিয়ে তোমার মায়ের যে ঘন 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 বারবার প্রসব বেদনা এসেছিল, আমি উমর তোমাকে বলে দিচ্ছে, তুমি এই পর্যন্ত তোমার মা যে তোমাকে ভূমিষ্ঠ দিয়ে, তোমাকে প্রসব দিতে গিয়ে যে বারবার ঘন ঘন প্রসব বেদনা এসেছিল, ওই বেদনাগুলোর ভিতর থেকে একটা বেদনার ঋণ এই পর্যন্ত তুমি শোধ করতে পারোনি, তুমি শোধ করতে পারোনি। মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবাকে দুঃখ দিলে নমাজ রোজা যাইবে ফলে, মা বাবাকে দুঃখ দিলে নমাজ রোজা যাইবে ফলে, মা বাবার চোখের পানি খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। ভাইজান, আজকে আমি আপনি মাকে, বাবাকে যদি পথের ভিখারি বানিয়ে দিই, তাহলে আমি আপনি সুখের সংসার তৈরি করতে পারিনি। আমি আপনি সুখের সংসার তৈরি করতে পারিনি। আমার আপনার সংসার সুখের এখন পর্যন্ত হয়নি। যে মা, যে বাবা আপনার জন্য কষ্ট করেছে, যে মা বাবা রাজি আপনার উপরে হলে আল্লাহ আপনার উপরে রাজি হয়ে যাবে, সেই মা বাবাকে যদি আপনি আমি দুঃখ কষ্ট দিই, তাদের যদি ইহসান না করি, তাদের সঙ্গে যদি সৎ ব্যবহার না করি, তাহলে আমি আপনি পরকালে এর জন্য আমাকে আপনাকে শাস্তি ভোগ করতে হবে। পরকালের জীবনটা আমার আপনার দুঃখের হয়ে যাবে। আজকে যে মা আপনাকে জন্ম দিতে গিয়ে কষ্ট করেছে, সে মায়ের মুখে আহার তুলে দিতে হবে, তার মুখে আহার তুলে দিতে হবে। এতে লাভ কি হবে? এতে লাভ কি হবে? আরে একটা হাদিস আপনাকে শোনাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রে উম্মাহ তোমরা শোনো, মান সাররাহু আইয়ুবাদদাল
লাহু ফি উমরিহি ওয়া ইউযাদা ফি রিজকিহি ফালইয়াতাবাররা ওয়ালিদাইহি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেন, রে উম্মত শুনে নাও, এ আমার উম্মত উম্মতি শুনে নাও, যদি তোমার আয়ুতে তুমি বরকত পেতে চাও, তোমার রুজি রুটিতে তুমি যদি বরকত পেতে চাও, তোমার সংসারটা যদি সুখের বানাতে চাও, তোমার সংসারে সুখ আসবে, তোমার সংসারে সুখ আসবে, তোমার সংসারে শান্তি আসবে, তোমার উপার্জনে তোমার আহারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বরকত দেবেন, তোমার আয়ুতে বরকত দেবে। রে যুবক, যদি তুমি এটা চাও তাহলে শুনে নাও, তোমার বাড়িতে তোমার মা আছে, তোমার বাবা আছে, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, তাদের তুমি ihsan করো, তাদের সঙ্গে সৎ ব্যবহার করো, তাদের দেখভাল করো, তাদের মুখে আহার তুলে দাও, তাদেরকে দূর 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 করে তাড়িয়ে দিও না, তাদেরকে পথের ভিখারি বানিয়ে দিও না। মা বাবা অমূল্য ধন, এই অমূল্য ধনকে তুমি কাছে করে নাও, এদেরকে এদের সেবা করো, আল্লাহ তাআলা তোমার রুজিতে বরকত দেবে, তোমার আয়ুতে বরকত দেবে। প্রশংসা কি করিব আমি মাতায় ও পিতার, যাদের জন্য দেখে আছে মুখ দুনিয়ার, আইরে প্রসব কালে ব্যথা জননীর, যে ব্যথাই ঘুমন আই চোখে পড়োশের, উলট পালট করে বাঁচে না কয়ার, হে খোদা দয়ালু মোরে করো গোয়ুদ্ধার, বাঁচিবারে আশা নাই হায় হায় হায়, এ প্রসব হইল ছেলে এমন সময়, উঠিতে না পারে না সরে জবানো, এই ইশারাতে বলে ছেলে মোর কাছে আনো, যখন আনিয়া ছেলে মাতার কাছে দিল, আইরে দরদিনী মা বুকে ধরে নিল, মনে মনে বলে ওরে টুকরো কলিজার, এই মনে মনে বলে ওরে টুকরো কলিজার, সব দুঃখ বলে মুখ দেখে তোমার, এত কষ্ট করে যে মাতা তোমার, কি দিয়ে সুদেবে বলো সে দুঃখের ধার, এ শরীরের চাম কেটে জুতা বানাইয়া, এ শরীরের চাম কেটে জুতা বানাইয়া, মায়ের পায়েতে যদি দাও পরাইয়া, তবু সে মায়ের হক আদা হইবে না, এ হাদিসের মাঝে তার পাওয়া যায় বর্ণনা। ভাই বাবা যা মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করলে কি হবে? সংসারটা আপনার আমার সুখী হবে, সুখী সংসার হবে। আর কি হবে? পরকালের জীবনটা আপনার আমার সুখী হবে। তো আমরা চাই না চাই না চাই। এবার একটা দিকে আপনাদেরকে নিয়ে যাই। অনেকের বাবা মা মারা গেছেন, গেছে না? আমরা দুনিয়াতে সবাই বাঁচতে এসেছি না, মরতে এসেছি, এটাই ঠিক। দুনিয়াতে জন্ম আমাদের হয়েছে মানে আমাদের মরতে হবে, তাহলে আমরা বাঁচতে আসিনি, আমরা আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রেরণ করেছেন, আমাদের একদিন মৃত্যু হবে, আমাদেরকে সব ছেড়ে চলে যেতে হবে। মা বাবা আমাদের যাদের চলে গেছে, কবরবাসী হয়ে গেছে, আমি আপনি এটা হয়তো অনেকে আশা করছি, আমরা কি কিছু করতে পারবো তাদের কি সেবা করতে পারবো? হ্যাঁ বাবা পারবেন। কি করে পারা যাবে? মায়ের জন্য বাবার জন্য আপনি দোয়া করবেন, মায়ের জন্য বাবার জন্য দোয়া করবেন, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার আপনার হবে। মা বাবার জন্য আজকে দান করবেন মসজিদ মাদ্রাসায়, মায়ের নামে দান করবেন। মা কবরে চলে গেছে, পরকালে চলে গেছে, আল্লাহর সঙ্গে তার সাক্ষাৎ হয়ে গেছে। মা পরকাল চলে গেছে, ইহকাল ত্যাগ করে পরকাল গমন করেছে। বাবা ইহকাল ত্যাগ করে পরকাল গমন করেছে, কবরের বাড়িতে শুয়ে আছে। সে মায়ের বাবার আমি আপনি যদি সেবা করতে চাই, তাদের যদি আমি উপকার করতে চাই, তাহলে তাদের জন্য দোয়া করতে হবে, তাদের জন্য দান খয়রাত করতে হবে। এর বিনিময় তারা যে মধ্য জগতে শুয়ে আছে, পড়ে আছে, যদি তারা কোনো অসুবিধায় পড়ে থাকে, কোনো বিপদে তারা পড়ে থাকে, তাহলে দানের বিনিময়, দোয়ার বিনিময় আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের বিপদকে উদ্ধার করবেন। রে আল্লাহর
গোলাম, আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই। বিশ্বনবী দয়ার কান্ডারি বলেছেন, ইন্না সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুরে ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি দিল্লি সাদাকাতিহি। আল্লাহর নবী বলেন, রে উম্মাত উম্মতিরা, সাদকা দান খায়রাত এটা এমন একটা আমল, এটা এমন একটা আমল, এই আমলের ভেতরে, এই সাদকার ভেতরে আল্লাহ তাআলা এতটাই ক্ষমতা রেখেছেন, এতটাই ক্ষমতা রেখেছেন যে কবরের আগুনকে নিভিয়ে দিতে পারে। দুই রকম করে আপনাকে অর্থ দিচ্ছি। আজকে আপনি দান করেছেন, দুনিয়াতে দান খয়রাত করে পরকালের জন্য জমা করে রেখেছেন, এটা কাজে আসবে। আপনি যেদিন মারা যাবেন, আপনার যেদিন মৃত্যু হবে, আপনি কবরের বাড়িতে যাবেন, আমি কবরের বাড়িতে যাব। এই কবর নামে বাড়িটাতে হিসাব হবে। হিসাবের পরেই আমার আপনার বদলা দেওয়া হবে। জি, বদলা দেওয়া হবে। এবার যদি আমি আপনি হিসাবের পাল্লা মানে জায়গাতে বাধা পড়ে যাই, কোনো একটা পাপের কারণে যদি আমি মানে বাধা পড়ে গেছে, এবার পাপের কারণে বাধা পড়ে গেছে, ওই কবরটা আমার আপনার জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে, জাহান্নামের আগুন জ্বলবে, জাহান্নামের বিছানা বিছানো হবে, জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হবে। বিশ্বনবী বলেন, রে আমার উম্মত উম্মতিরা শোনো, সাদকা করে যদি দুনিয়ায় তুমি সাদকা করে যাও, দান খয়রাত করে যাও, এই দান তোমার কি কাজে আসবে? যেদিন তুমি মারা যাবে, কবরে চলে যাবে রে, কবরের বাড়িতে, কবরে যদি তুমি ধরা পড়ে যাও, জাহান্নামের আগুন যদি তোমার কবরে দাও দাও করে জ্বলতে শুরু করে, তাহলে এই দান তোমার কবরের আগুনকে নিভাবে, এই দান তোমার কবরের আগুনকে নিভাবে। আর একটা অর্থ আপনাকে বলে যায়, রে আল্লাহর গোলাম, রে মায় আমার বোন, আজকে আমার আপনার পিতা মাতা, আমার আপনার সন্তান সন্ততি কবরবাসী হয়ে গেছে, যারা কবরে চলে গেছে, কবরে কি হালাতে আছে আমি আপনি জানি না। যদি তাদের জন্য আমি আপনি দুনিয়াতে সাদকা করি, তাদের নামে সাদকা করে, তাদের নামে দান করে, তাদের নামে যদি দান খয়রাত করে, তাহলে এই দান, এই দানের বিনিময় নবীজি আমারে বলেছেন তাদের কবরের আগুনকে নিভিয়ে দেবে। যদি তারা কবরে ধরা পড়ে থাকে, কবরে যদি তারা বাধা পড়ে থাকে, কবরের আযাবে যদি গ্রেফতার থাকে, এই দানের বিনিময় আল্লাহ তাআলা তাদেরকে উদ্ধার করবেন, তাদের কবরের আযাবকে আল্লাহ তাআলা দূরীভূত করে দেবেন, জাহান্নামের আগুনকে নিভিয়ে দেবেন। وإنما يستظل المؤمن يوم القيامة في ظل صدقته। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন মুমিনা পৃথিবীতে দান করে তোমরা মনে করো যে হারিয়ে দিলাম সব, নাও, কাজে আসবে রে। ওয়াইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি দিল্লি সাদাকাতিহি। যেই দিন সূর্যটা মানুষের কিয়ামতের দিন হাসরের ময়দানে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা একত্রিত করবেন। আজকে আমরা চুপ করে বসে আছি, কিয়ামতের দিন হাসরের ময়দানে হাসরবাসীরা কেউ চুপ করে থাকবে না, সবাই নাফসে 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 নাফসি করবে, নিজের জান নিয়ে টানাটানি শুরু করে দেবে, সবাই সবাই নাফসে নাফসি করবে, নিজের জান বাঁচাবার জন্য এদিক ওদিক ছোটাছুটি করবে। নবীজি বলেন, সেই দিন সূর্যটারে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূর্যটাকে মানুষের মাথার উপরে নিয়ে চলে আসবেন, এক হাত তার থেকে একটু কম বেশি হবে, সূর্যটা মানুষের মাথার উপরে চলে আসবে। সেই দিন সূর্যের তাপ এতটাই হবে, নবীজি আমার হাদিসে বলেছেন যে মানুষ ঘাম এতটা তার শরীর দিয়ে ঘাম বয়ে যাবে, সূর্যের তাপে এতটাই ঘামে মানে ঘামবে। নবীজি বলেন, যার যেমন গুনাহ হবে গুনাহ অনুযায়ী, পাপ অনুযায়ী সে ঘামবে আর নিজের ঘামে হাবুডুবু খাবে। আল্লাহর নবী বলেন, মুমিন রে, আজকে দান করে তুমি হারিয়ে দিলে এটা মনে করবে না, না না, তোমার কোনো কিছু হারাবার নাই। মুমিন আজকে আল্লাহর প্রতি, আল্লাহর ঘরের জন্য যদি দান করে যায়, কিয়ামতের মাঠে হাসরের ময়দানে সূর্যের তাপ লাগতে দেবে না।
দেবে না, দেবে না। এই দান এই সাদকা ছায়া করে থাকবে, সূর্যের তাপ লাগতে দেবে না, দেবে না, দেবে না। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। যে দেখেছে আপনাকে, যে মেনেছে আপনাকে, ধন্য সে জীবন পূর্ণ সে দিও দেখা জীবনে একবার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। যে মেনেছে আপনাকে, যে দেখেছে আপনাকে, ধন্য সে জীবন পূর্ণ সে দিও দেখা জীবনে একবার। দূর আরবের মরুর বুকে আসিলেন আপনি আলো হয়ে, দূর হলো সব জগতের আধার। দূর আরবের মরুর বুকে আসিলেন আপনি আলো হয়ে, দূর হলো সব জগতের আধার। কিয়ামতের ওই কঠিন দিনে মানুষিয়া নাফসি নাফসি করিবে, কিয়ামতের ওই কঠিন দিনে মানুষিয়া নাফসি নাফসি করিবে, আপনি ছাড়া কে করিবে পার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। একবার আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আল্লাহর গোলাম, যদি নবীর হাদিস মেনে আমরা চলি, কোরআন এবং হাদিসকে মেনে আমরা চলি, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত আমরা পাবো ইনশাআল্লাহ। আজকে আপনাদের সামনে একটু হাত পাতাচ্ছি, আলোচনা কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে দিলাম, এরপরে আবার কয়েকটা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শেষ নিচড় আপনাদেরকে আজকের বক্তব্য দিয়ে যাব শেষের দিকে ইনশাআল্লাহ। আজকে এই জলসা মসজিদ, মসজিদের জন্য, মসজিদের উন্নতি কল্পে। মসজিদটা কার ঘর? মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। এই ঘরটা বিক্রি করবেন না? করবেন না কেন? এটা হচ্ছে আল্লাহর ঘর। এটা আল্লাহর ঘর, এটা দামি। পৃথিবীতে কত দামি, কত দামি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি তাআলা মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি তাআলা আসওয়াকুহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব চাইতে আল্লাহর কাছে পৃথিবীতে প্রিয় আর দামি জায়গা হচ্ছে মসজিদ। মসজিদের জায়গা, মসজিদটা হচ্ছে আল্লাহর ঘর, আল্লাহর কাছে পছন্দনীয়, আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর কাছে দামি জায়গা, দামি জায়গা, দামি ঘর হচ্ছে মসজিদ। আর সব চাইতে নিকৃষ্ট, সব চাইতে নিকৃষ্ট আর জঘন্য হচ্ছে বাজার। জি, তাহলে মসজিদ দামি জায়গা। কত দামি জায়গা? দুটো শর্টে, দুটো সংক্ষেপে হাদিস বলছে 1 মিনিটে। দামি বলে আপনাদের কাছে হাত পাতাবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটা কোড়া লাঠি সমপরিমাণ জায়গার দাম কতটা আপনাদেরকে বলছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাউযিউ সাউতিন ফিল জান্নাতে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতের ভিতরে একটা লাঠি রাখা সমপরিমাণ জায়গা। লাঠি বুঝছেন তো? গরু চড়া লাঠি দেখেছেন? সাঁটা লাঠি ধরে না, লাঠি ধরে 1-1.5 হাত 2 হাতই ধরেন, এতটা জায়গা কত দামি। নবীজি বলেন, জান্নাতে একটা কোড়া রাখার সমপরিমাণ জায়গার দাম কতটা?
খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই দুনিয়াতে যা আছে, দুনিয়াতে যা আছে, দুনিয়া এবং দুনিয়াতে যা আছে সমস্তর বিনিময়ে ওই জান্নাতের ওইটুই একটা কোড়া লাঠি রাখা সমপরিমাণ জায়গা ক্রয় করা সম্ভব হবে না। তাহলে দুনিয়াতে যা আছে হীরা দানা মণি মুক্তা, আপনার বলেন কি যত যা আছে পৃথিবীর বুকে সমস্ত সব কিছু দিয়ে জান্নাতের ওইটুকুন জায়গা আমি আপনি ক্রয় করতে পারি না। কেন কেন? জান্নাত হচ্ছে দামি জায়গা। এবার আমি আপনাদেরকে বলি, নবীজি আমার বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রে আল্লাহর গোলামেরা, রে উম্মতিরা শুনে নাও যে পৃথিবীর বুকে আল্লাহর ঘর নির্মাণ করবে, আল্লাহর ঘরকে ইবাদতে আবাদ করবে, আল্লাহর ঘরকে নির্মাণ করবে, আল্লাহর ঘরকে তৈরি করবে, আল্লাহর ঘরে সে তার অর্থকে ব্যয় করবে। নবীজি বলেন কিসের আশায়? নেকির আশায়, নেকির আশায়, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করবে। নবীজি বলেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এ আল্লাহর গোলাম ভাই বাবাজান, আপনাদের কাছে আমি হাত পাতাচ্ছি আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 5,000 যে সমস্ত ভাই বাবা জানেরা দিতে পারবেন, আল্লাহ আপনাকে এইরকম সমর্থন দিয়েছেন, আল্লাহ আপনাকে নিয়ামত দান করেছেন, সে নিয়ামতকে আপনি জাহির করবেন, প্রকাশ করবেন, আল্লাহর পথে দান করবেন, আল্লাহর ঘরের জন্য দান করবেন। এর বিনিময় সারা পৃথিবী দিয়ে যে জায়গা আপনি ক্রয় করতে পারবেন না, জান্নাতের জায়গা আপনি ক্রয় করতে পারবেন না, সেই জান্নাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘর তৈরি করবেন। এই দানের বিনিময় এই আল্লাহর ঘর নির্মাণ করবেন, আল্লাহর ঘরকে আবাদ করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতে ঘর নির্মাণ করবেন। আসেন দেখি কেউ একজন আল্লাহর গোলাম 10,000 টাকা 5,000 টাকা আমার হাতে দেবেন। আসেন কেউ একজন আল্লাহর বান্দা, মাইকের সাউন্ড কমে গেল কেন? একটু বাড়া। জি আসেন কেউ কে যেন দিয়েছেন শেখ এটা? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। 1,000 টাকা আল্লাহ তোমার এক বান্দা মুরব্বী সাহেব 1,000 টাকা দিয়েছেন। আমি 10,000 টাকা একজন কলম দেখতে চাই আল্লাহর গোলাম। 5,000 টাকা যেনারা দিতে পারবেন দেবেন। এটা নিজস্ব সম্পদ হবে, যেটা আল্লাহর পথে ব্যয় করে দিলেন, দুনিয়াতে বেঁচে আছেন আল্লাহর পথে দান করে দিলেন, এটা হচ্ছে নিজস্ব সম্পদ। এই সম্পদটাই হচ্ছে আপনার। বাদ বাকি যা আছে দুনিয়াতে, যেটা চোখের সামনে ভাসে, যেটা আপনার পকেটে আছে, যেটা আপনার বাড়িতে আছে, যেটা আপনার ব্যাংকে আছে, সব ওয়ারিসদের, এগুলো মানুষদের, লোকেদের, আপনার নয়। আপনার কোনটা? নবীজি বলেছেন 3 ধরনের সম্পদ, মা আকালা ফা আপনা আও লাবিসা ফা আবলা আও আতা ফা আক্তানা। যেটা খাবে সেটা, যেটা পড়বে সেটা, আর যেটা আল্লাহর পথে দান করবে সেটা। এইটি হচ্ছে এই 3 প্রকার সম্পদ হচ্ছে তোমার নিজস্ব। 1000 টাকার প্যান্ডেল জিনার 500 টাকা। আল্লাহু আকবার। এই প্যান্ডেল নাকি গ্রামের, তাহলে প্যান্ডেল নাকি? এই প্যান্ডেলের মালিক যিনি, উনার মা দিয়েছেন 1,000 টাকা, আর উনি খোদ দিয়েছেন 500 টাকা, 1500 টাকা দান করেছেন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। হে রব্বুল আলামিন, তোমার বান্দি আল্লাহ পর্দার আড়াল থেকে আল্লাহ 1,000 টাকা দিল তোমার রাখেতে এই মসজিদ বানাবো বলে কোটি আছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান, তুমি অতি দয়াময়ী, দয়ার ভান্ডার, এ গুনাহ খাতা মাফ করো বান্দির তোমার। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দা এই প্যান্ডেল ওয়ালা আল্লাহ তোমার বান্দা 500 টাকা দিল, এই দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও, মনস্কামনা পূরণ করে দাও, খেতে খাওয়ার বরকত দাও, রুজিতে বরকত দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমিন সুম্মা আমিন। আর একজন বান্দা যেন তোমার এখানে আসিয়া 1,000 টাকা দিল মসজিদ লাগিয়া, কি দোয়া করিব মওলা বান্দারে, কারণ এ মওলা তুমি তারে দাও সুখের জীবন, হায়াত দারাজ তুমি তারো করিবে, সুখে সাগরিতে তারে ফাসাইয়া দেবে। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকাল্লাহু হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। আমিন সুম্মা আমিন। আসেন মা বোন, আপনাদের কাছে চাদর ঘুরবে, আপনারা চাদরে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ঘরে আপনারা যে দানটা করবেন সেটা জমা থাকবে অবশ্যই, আশা করি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ভাইজানের নাম কি? নাম দাদা?
শহীদুল মিয়া, আচ্ছা আচ্ছা শহীদুল ইসলাম। আচ্ছা শহীদুল মিয়া যখন বললেন তাহলে আমি একটা কবিতা বলছি আবুল মিয়ার, ওই কবিতাটা শুনিয়ে দেবো শেষে। হ্যাঁ, নাশটোলা থেকে মুনিমড়ল 1 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ রব্বুল আলামিন শহীদুল বান্দা তোমার আল্লাহ এখানে আসিয়া 5000 টাকা দিল মসজিদ লাগিয়া। এই দান মওলা তুমি করো হে কবল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। যে উদ্দেশ্যে যে নিয়তে দান দিয়া গেল, এই দান মওলা তুমি করো হে কবল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। ও গো আল্লাহ দয়াময়ী মেহের করিয়া সুখে সাগরিতে তারে রাখো বাসাইয়া। যেই দিন সূর্য আসবে মাথারি ওপরে, এই দান যেন তারে ছায়া করে থাকে। আমি পাবে বান্দা তোর করে মোনাজাত, কবুল করো হে মওলা তুমি পাক জাত। আমিন সুম্মা আমিন। আল্লাহ তোমার এক বান্দা যেন দিল 1 প্যাক সিমেন্ট দান, কবুল করো মওলা তুমি দয়াবান, মিটাইয়া দাও তার মনের আরমান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, জাযাকাল্লাহু খাইরাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ একজন ছোট ছেলে 100 টাকা দিল, এই দান মওলা তুমি করে কবুল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। মাবুদ রে আর একজন বেনামিতে এখানে আসিয়া 500 টাকা দিল মায়ের নামে দানিয়া। মা তার নাই বেঁচে নাই বর্তমান, অন্ধকারে ঘরে ময়লা হয়েছে শয়ন। কবরেতে থাকে যদি কোনো মুসিবতে, উধারিয়া নিও তুমি নিজের রহমতে। এ দানের প্রতি তুমি হয়ে যাও সাকা, হাসর মাঠে মায়ের সাথে করে দিও দেখা। যত দূর যাই মায়ের চোখেরই নজর, প্রশস্ত করিয়া দাও তাহারি কবর। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। আল্লাহ তোমার এক বান্দা তোমার এখানে আসিয়া 500 টাকা দিল মসজিদ লাগিয়া। এই দান মওলা তুমি করো এ কবল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আমিন সুম্মা আমিন। 5000 পেয়ে গেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা 10000 কেউ একজন আল্লাহর গোলাম। আজকের এই জলসার কমিটি প্রায় সব কিন্তু যুবক ভাইরা আমার। হ্যাঁ, যুবকের উদ্যোগ না? জি আলহামদুলিল্লাহ, খুব সুন্দর আমার ভাইজানেরা ব্যবহার দেখালেন। বালুটোলা থেকে 550 টাকা, আর একজন মহিলা 500 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ বালুটোলা থেকে তোমার কুরবান আল্লাহ 550 টাকা দিল। আল্লাহ হে আল্লাহ তাআলা কি উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি ভালো জানো। মাবুদ রে তার উদ্দেশ্য পূরণ করে দাও আল্লাহ, তার সৎ উদ্দেশ্যকে পূরণ করে দাও আল্লাহ। তুমি নেকির খাতায় তার উঠিয়ে দাও। তুমি অতি দয়াময় দয়ার ভান্ডার, গুনাহ খাতা maaf করো বান্দার তোমার। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আমিন সুম্মা আমিন। মাবুদ রে আরে একজন বান্দা তোমার 500 টাকা দিল আল্লাহ, পর্দার আড়াল থেকে আল্লাহ দিয়ে পাঠালো 500 দান। কবুল করো মওলা তুমি দয়াবান, মিটাইয়া দাও তার মনের আরমান। কি উদ্দেশ্যে কে নিয়তে দান দেয়া গেল, এই দান মওলা তুমি করো কবুল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। বিপদের কালে যদি খাবো ডুবো খায়, পার করে দিও তুমি প্রভু দয়াময়। তুমি অতি দয়াময় দয়ার ভান্ডার, গুনাহ খাতা maaf করো বান্দির তোমার। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আসেন তাড়াতাড়ি আসেন, দেরি করবেন না। কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ, হঠাৎ একদিন আসবে রে জম, পুরাবে মোর থেকে হৃদম। হঠাৎ একদিন আসবে রে জম, পুরাবে তোর থেকে হৃদম। তখন তোমার নাম হবে শুধু মরা লাশ। কাটিবে তোমার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ, রে কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ। আনবে কেউ আতর কাফন, করবে গরম জল, বলবে কে লাশটা কোথায় দাফন দিবি বল। দেখো আমার থাকবে পড়ে, থাকবে না তো শ্বাস। কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ, রে কাটিবে তোমার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ, রে কাটিবে সবার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার এক বান্দি দিয়েছে 100 টাকা, আর একজন দিয়েছে 500 টাকা। রব্বুল আলামিন কি উদ্দেশ্যে দিল আল্লাহ তুমি ভালো জানো। আল্লাহ উদ্দেশ্য পূরণ করে দাও মাবুদ রে। বিপদের খালে যদি পড়ে থাকে আল্লাহ বিপদ থেকে তুমি উদ্ধার করো মাবুদ রে। দাম্পত্য জীবনে আল্লাহ তোমার বান্দীদের সুখ দিও হে আল্লাহ তাআলা। তোমার বান্দীদেরকে সলেহা বানিয়ে দিও, কানেতা বানিয়ে দিও আল্লাহ। এ দানের বিনিময় আল্লাহ পরিবারকে আল্লাহ তুমি সুখে রাখো, সুখের সংসার গড়ার তুমি আল্লাহ তৌফিক দাও হে আল্লাহ তাআলা। তোমার আর এক বান্দা
বাবজান আমার এখানে আসিয়া আর 500 টাকা দিল মসজিদ লাগিয়া কি উদ্দেশ্যে কি নিয়াতে দান দেয়া গেল এই দান মাওলা তুমি করে কবুল মিটাইয়া দাও তার জীবনের ভুল আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি জাযাকাল্লাহু খাইরাকাল্লাহ বারাকাল্লাহ আমিন সুম্মা আমিন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জি আমার মা বোনদের তরফ থেকে এটা নাকের ফুল নাকের ফুল তো নাকের ফুল বলা হয় আল্লাহু আকবার সোনার একটা নাকের ফুল দিয়েছে রে মাবুদ তোমার বান্দে হে আল্লাহ তাআলা কে দিল আল্লাহ তুমি ভালো জানো মাবুদ রে তুমি অন্তর্যামীন আল্লাহ তুমি মানুষের অন্তরের কথা জানো ভেদের কথা জানো আল্লাহ তুমি আলিমুল গায়ব আল্লাহ তুমি আলিমুল গায়ব তুমি গায়বের খবর জানো রে মাবুদ হে রব্বুল আলামিন কে দিল আল্লাহ তুমি ভালো জানো আল্লাহ এদেরকে তুমি সাদর গ্রহণ করে নাও মাবুদ রে জান্নাতি সেবার তারে পরে দান করাবে আল্লাহ আজকে তোমার ঘরের জন্য দান করে দিল জমা রেখে দিল হে আল্লাহ তাআলা পরকালের জীবনে এর বিনিময় জান্নাতি সেবার তুমি পরে দান করাবে হে আল্লাহ তাআলা তুমি অতি দয়াময় দয়ার ভান্ডার গুনাহ কাটা মাফ করো মন্দির তোমার যতদিন বেঁচে রবে ধরার বুকেতে ইমানে হালাতে রাখো দুনিয়া বিজেতে এদানিকে দুনিয়াতে রাখো তুমি ভালো আরো ভালো করো তার আরো বড় কালো আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা হে আল্লাহ তাআলা আর তোমার এখানে আসিয়া 500 টাকা দিল মসজিদ লাগিয়া তার সঙ্গে আরো একজন 200 দান কবুল করো মাওলা তুমি দয়াবান আরো একজন দেখো ফেরে 100 দিন এই দান মাওলা তুমি করো হে কবুল মিটাইয়া দাও তাদের জীবনের ভুল কি দোয়া করিব মাওলা বান্দাদের কারণ মাওলা তুমি তাদের দাও সুখের জীবন আমিন সুম্মা আমিন আমিন সুম্মা আমিন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহু খাইরাকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি আল্লাহ ছোট বান্দা তোমার আল্লাহ এখানে আসিয়া 50 টাকা দিল আল্লাহ কে দিল তুমি ভালো জানো উদ্দেশ্য পূরণ করো খেটে কামার বরকত তার জুড়ে বরকত দাও আমিন সুম্মা আমিন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই যুবক যিনারা আইতে জলসা মানে কমিটি আছেন ওনাদেরকে একটু বলবো এখানে আপনারা একটা চাদর ঘোরান এখানে একটা চাদর ঘোরান যে অনেকেই 200 400 500 দেবেন নিয়ত করে আছেন বসে আছেন তাহলে ওনাদেরকে কষ্ট না দিয়ে একটা চাদর আপনারা ঘোরান আর মা বোনদের ওখানে চাদর ঘোরাবেন ভাই বাবা জান আপনাদের সকলের কাছে আমি অনুরোধ রাখবো দুনিয়াতে আমি আপনি যতই উপার্জন করি না কেন যতই যা কিছু করে নি না কেন দমটা বন্ধ হয়ে গেলে শ্বাসটা বন্ধ হলে সব থেকে যাবে সঙ্গের সাথে আমার আপনার কিছু হবে না আজকে আল্লাহর ঘরে যেটা দান দিয়ে যাব এটা হবে আমার আপনার সঙ্গের সাথী আমি আপনি এটাকে দেখতে পাবো এটাকে বন্ধু রূপে আমি আপনি গ্রহণ করতে পারবো যদি আল্লাহর পথে আজকে দান করে যায় দান করতে মুমিন আল্লাহ ওয়ালারা কখনো দ্বিধা করে না কখনো হেলা করে না অতএব আপনাদের কাছে আমি বলি কি ভাইজান নাম নামটা বলো আচ্ছা খালটু ভাইজান আমার 1000 টাকা এবং এক ব্যাগ সিমেন্ট জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহ তোমার বান্দা দেখো এখানে আসিয়া 1000 টাকা দিল মসজিদ লাগিয়া তার সঙ্গে এক ব্যাগ সিমেন্ট দিল দান কবুল করো মাওলা তুমি দয়াবান মিটাইয়া দাও তারে মনের আরমান ও গো আল্লাহ দয়াময় মেহের করিয়া সুখে সাগরেতে তারে রাখো বাসাইয়া আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আমিন সুম্মা আমিন আল্লাহ দুইজন যেন পাশে করে দিয়ে গেল এই দান মাওলা তুমি করো কবুল মিটাইয়া দাও তাদের জীবনের ভুল বিপদের খালে যদি খাবো ডবো খাই পার করে দিও তুমি প্রভু দয়াময় যেই দিন সূর্য আসবে মাথার উপরে এই দান যেন তাদের ছায়া করে থাকে আমি পাপী বান্দা তোর দোয়া দিব কত মাওলা তুমি নেকি দাও নিজের মনে মতো আমিন সুম্মা আমিন বাবজান ভাইজান আপনাদের কাছে যে চাদর ঘুরছে চাদরে আপনারা বিসমিল্লাহ বলে নেকির আশায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আপনারা দেবেন ওখানে দেবে চাদরে আপনারা বিসমিল্লাহ বলে আল্লাহর নামে লিল্লাহিয়াত খুলুসিয়াতের সাথে আপনারা নেকির আশায় অবশ্যই আপনারা দেবেন আমি 5000 10000 চেয়েছিলাম আল্লাহর গোলাম যদি কেউ থাকেন দেনেওয়ালা 5000 একজন আমার ভাইজান দিয়েছেন শহীদুল সাহেব আর একজন কেউ 5000 জোড়া মিলাবেন কেউ একজন আল্লাহর গোলাম কেউ যুবক ভাই কমিটির মধ্যে কেউ একজন আছেন আসেন আলহামদুলিল্লাহ আশা করি আমি পেয়ে যাব গত রাতে একটা প্রোগ্রামে ছিলাম জি এই মালদা ডিস্ট্রিক্টে প্রোগ্রামে কয়েকটা দান 50,000 করে দিল 25,000 20,000 50,000 এরকম করে কয়েকজন দান দিলেন আলহামদুলিল্লাহ বেশি নয় 20 থেকে 25 মিনিট কালেকশন করেছি অনেকটি দান হয়েছিল আলহামদুলিল্লাহ আজকে দেখতে চাইবো